আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। সো এটা করার জন্য আমরা জাস্ট নর্মালি আমাদের এই যে যেই ব্রাউজার আছে, ব্রাউজারে ক্লিক করব। আপনাদের গুগল ক্রোম থাকতে পারে অথবা মাইক্রোসফট এডস থাকতে পারে, যেটাই থাকুক। সো এখানে এসে আমরা সার্চ দিব ভিএস কোড লিখে। জাস্ট ভিএস কোড লিখবো, তাইলে যে ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোডের লিঙ্কে নিয়ে যাবে। এখন আপনারা যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে জাস্ট এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। দ্যাটস ইট, সিম্পল। এখন অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে আপনাদের। এই যে অপশন চলে আসছে, আমার কাছে আইডিএম আছে, সো আইডিএমে চলে আসছে। এখন যদি আমার কাছে আইডিএমটা না থাকতো, জানি এই অপশনটা যে আসছে এটার জন্য একটা সফটওয়্যার দরকার হয়, সেটার নাম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লেখা আছে। সো এটা যদি আপনাদের না থাকে, ধরেন আমার কাছে এটা নাই, আমি এটাকে এক্সিট করে দিলাম। দেন আমি আবার ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখবেন যে হচ্ছে আমার এখানে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে ওকে, আমার মানে আইডিএমটাই ডাউনলোড মানে করতে চাইতেছে, ঠিক আছে, আইডিএমটা অটোমেটিক চলে আসতেছে। সো যদি না থাকে তাহলে আপনাদের এইখানে ডাউনলোডের একটা অপশন থাকে আলাদা, আমি যদি দেখাই এই যে গুগল ক্রোমে ডাউনলোড অপশন আছে। সো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, আপনাদের ডাউনলোডটা ব্রাউজারে শুরু হয়ে যাবে। সো ডাউনলোড হতে একটু সময় লাগে। সো যতক্ষণ সময় লাগতেছে ততক্ষণ আমরা একটু ওয়েট করি। ডাউনলোড শেষ হওয়ার পরে আমরা ইনস্টলটা দেখব। ওকে, সো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা আমাদের এই যে এটা ওপেন হয়ে গেছে, সরাসরি আমরা ওপেনে ক্লিক করছি, দ্যাটস এটা আসছে। যদি এটা না আসে, আপনারা যেহেতু ওপেন করতে পারবেন না, আমি এটাকে এক্সিট করলাম। যেখানে ডাউনলোড করবো আমরা সেখানে চলে যাব, দিস পিসিতে গেলাম। যাওয়ার পরে আমরা চলে যাব ডাউনলোডে। ডাউনলোডে গেলে যে দেখতে পারবেন ভিএস কোড, এটা এরকম আছে। আমরা এটা বড় করে দেখি একটু, ভিউ এক্সট্রা লার্জ। সো এরকম একটা আইকন আপনাদের চলে আসবে। এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যেরকম আমাদের কাছে অপশন চলে আসবে যে আমরা সেট আপ করতে চাই। সো আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তাদের কিছু এগ্রিমেন্ট আছে যে তারা কী কী ইউজ করবে, আপনার কম্পিউটারে কী কী নিবে, আপনি কী করতে পারবেন, ঠিক আছে, ডাটা কোন কী কী ডাটা তারা নিবে। এবং বিএস কোডটা, ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে বেসিক্যালি মাইক্রোসফটের তৈরি করা। দ্যাটস এখানে আপনারা অনেক কিছু পাবেন মাইক্রোসফটের, যদি আপনাদের মন চায় আপনারা পড়ে নিতে পারেন। আচ্ছা, তো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, আদারওয়াইজ অ্যাকসেপ্ট ছাড়া তো আমরা এটা ইনস্টল করতে পারবো না। তারপর হচ্ছে আপনারা লোকেশন চাবে, সো সি ড্রাইভে ইনস্টল হবে। সো আমরা সি ড্রাইভে রাখলাম, চেঞ্জ করার কোনো দরকার নেই, যে সি ড্রাইভ এখানে দেওয়া আছে। নেক্সট মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড থাকবে নাম, ঠিক আছে, নেক্সট দিলাম। এরপর এইখানে আমরা এই চারটা অপশন ক্লিক করে দিব, এইটা, ঠিক আছে, দুইটা অপশন তো দেওয়াই ছিল, বাকি দুইটা আমরা সিলেক্ট করে দিলাম। এই দুটো সিলেক্ট করার ফলে যেটা হবে যে আমরা যে কোনো ফোল্ডারের ভিতরে থেকেই ভিএস কোডকে ওপেন করতে পারবো। যদি এটা সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা ওপেন করতে পারবো না। অ্যান্ড ক্রিয়েটের ডেস্কটপ আইকন, এটা যদি দেন তাহলে ডেস্কটপ একটা আইকন তৈরি হবে। সো আমি ডেস্কটপে কোনো কিছু রাখতে চাইতেছি না, দ্যাটস আমি এটা দিচ্ছি না। আপনাদের যদি দরকার হয় আপনারা এটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ডেস্কটপে আর কি থাকবে। তার নেক্সট দিলাম, তারপরে হচ্ছে ইনস্টলে ক্লিক করলাম। দ্যাটস ইজ সিম্পল। এখন এটা সরাসরি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, অটোমেটিক্যালি ইনস্টল হবে। সো ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা লাঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড এটাকে চাইলে ফিনিশ দিলে এটা সরাসরি ওপেন হয়ে যাবে। দ্যাটস ইট। সো ভিজুয়াল স্টুডিও কোড আমাদের ওপেন হয়ে গেছে, এই যে হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এখন এর ভিতরে আমরা আমাদের কোডিংটা করতে পারবো। এখন এখানে কিছু ছোট ছোট জিনিস আছে, যেমন হচ্ছে বলতেছে যে লুক ওয়ান্ট ব্রাউজ, মানে আপনি কি ধরনের থিম চান, আপনি কি ডার্ক মুড চান না লাইট মুড চান। এই যে লাইট দিলে লাইট হয়ে আসলো, ডার্ক কন্ট্রাস্ট দিলে ডার্ক কন্ট্রাস্ট হয়ে গেল, লাইট কন্ট্রাস্ট দিলে লাইট কন্ট্রাস্ট হয়ে গেল। সো আমরা ডার্ক মোডে থাকি আপাতত। তারপর নেক্সট সেকশনে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে কি বলছে, ইন্টারেক্টিভ প্লেগ্রাউন্ড, ঠিক আছে। সো আপনারা যদি চান যে এই যে লেখাগুলো একটু কালারফুল থাকবে, সো ওপেন এডিটর প্লেগ্রাউন্ড এখানে ক্লিক করলে দেখেন এখানে কিছু অপশন চলে আসতেছে। আপনারা চাইলে এখান থেকে কিছু লাইনটা চেঞ্জ করে নিতে পারেন। সো এইগুলো আমাদের দরকার নেই, আমরা পরবর্তীতে থিমটি চেঞ্জ করে নেব। লিমিট অ্যাক্সেসেবল দিলে এই যে লিমিট অ্যাক্সেসেবল আসতেছে, এটা দিলে এটা, আপনারা চাইলে সবগুলোই সিলেক্ট করে দিতে পারেন, জাস্ট চেকমার্ক করে দিবেন, দ্যাটস ইট। দেন নেক্সট, তারপর হচ্ছে সাইড বাই সাইড স্প্লিট এডিটর ইনস্টল গিট ইনস্টল করতে চাইলে আপনারা গিট ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তারপরে কাস্টমের শর্টকাট, যদি কোনো শর্টকাট আপনারা নিজেরা তৈরি করতে চান ওইটাও করতে পারেন। দেন মার্ক ডান। দ্যাটস ইট, সিম্পল। আমাদের হয়ে গেল, টোটাল ভিজুয়াল স্টুডিও কোডটা আমাদের ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনো কোড করতে পারবো। এই ওয়েলকাম পেজটা আমরা কেটে দিলাম, এটা হচ্ছে এক্সপ্লোর। এখান থেকে আমাদের যে কোনো ফোল্ডার ওপেন করে আমরা কোড করতে পারবো। সো এই হচ্ছে সহজ পদ্ধতিতে ভিএস কোডকে ইনস্টল করা। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডকে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। অ্যান্ড দ্যাটস ইট, সিম্পল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাসা থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।